হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে মিস রায়নাকে অপালা ঘাড় ধাক্কা দিয়ে বার করবার চেষ্টা করছিল, কিন্তু দ্রোণের জন্য পারে না। কারণ দ্রোণের স্যার দ্রোণকে আগের থেকেই বলে দেয় যে গানের টিচার সে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দ্রোণ এসে রায়নাকে বাঁচায়, বলে কিনা রায়না এখানেই থাকবে। রায়না বলে যে আমার 2 দিন টাইম লাগবে, তার মধ্যে আমি ভগবতীকে ট্রেনিং দেবো আর ও কম্পিটিশনে গান গাই। এখন দ্রোণ বলে অপালা তোমার তো অনেক বান্ধবী এসে বাড়িতে থাকতো গেস্ট হয়ে, তাহলে মিস রায়না যদি থাকতে চায় তোমার আপত্তি কি? ও এই বাড়িতেই থাকবে আর ভগবতীকে ট্রেনিং। এখন অপালার মা অপালাকে নিয়ে ঘরে যায়, বলে কিনা তুই মিস রায়নার সাথে কেন এরকম ব্যবহার করছিস, দ্রোণের কাছে কেন খারাপ হচ্ছিস বলতো? দ্রোণ ভেবেছিল তুই ভালো হয়ে গেছিস, তুই সেই রকমই থাকতে পারছিস না। এইরকম করে কিছু হবে না, ভগবতীর গানের গলাটা খারাপ করতে হবে, সেটাই ভাব। এইদিকে চিনি দাদু বেরিয়ে এসে চিনিকে চিনতে পেরে যায়, বলে তুই ফিরে এসেছিস চিনি। কিন্তু এই চিনি চিনি বলছে সবাই, তাই এখন মিস রায়নার তো চিনি কথা মনে নেই, তাই চিনি চিনি বলছে। তবে এই বাড়িটা তার খুব চেনা লাগছে, তাই সে ভাবে যে চিনি এই বাড়ি আর আমার এই তিনটের মধ্যে তো কোনো সম্পর্ক আছে। তবে আমি এখন আমার মেয়ের কথাই ভাববো, মেয়েকে গান গাওয়াবো, আর এই গান গাওয়াতে গিয়ে যদি আমার অতীত মনে পড়ে যায় তাহলে তো খুবই ভালো। এরপর সে এশার কাছ থেকে জানতে পারে যে হ্যাঁ চিনি বলে এখানে একজন থাকতো, দ্রোণের আগের স্ত্রী। এদিকে দ্রোণ ভাবছে এই মেয়েটার সাথে চিনির খুব মিল। এখন তাই চিরকে বলে যে মিস রায়নার সাথে তুমি চিনির কোনো মিল পাওনি, ওর কথাবার্তার ধরনটা চিনির মতো না। চির বলে চিনি তো মারা গেছে রে, তাহলে তুই কেন এইসব ভাবছিস? চিনিকে ভুল দ্রোণ, বর্তমান নিয়ে বাঁচ। আমি বুঝতে পারছি চিনিকে তুই এখনো ভালোবাসিস। সত্যি চিনি যদি আজকে বেঁচে থাকতো তোর জীবনটা এইরকম হতো। এইদিকে তো অপালা ভগবতীর গলা খারাপ করবে বলে ভগবতীকে প্রচুর আইসক্রিম খাইয়ে দেয়। এইদিকে মিস রায়ানা এখন ভগবতীকে ডাকছে। ভগবতী আসে, মিস রায়ানা ভগবতীর কাছ থেকে সমস্ত কিছু জানতে চায়, যে সে কোথায় থাকতো, কি হয়েছিল, কিভাবে এই বাড়িতে এসেছে। এখন মিস রায়ানা দ্রোণের কাছে হাত জোর করে বলে যে সত্যি আজকে আপনার জন্যই মেয়েটা একটা বাড়ি পেয়েছে, থাকতে পারছে, না হলে যে কি হতো মেয়েটার। আপনি এরকম ভাবে অসহায় মেয়েদের সাহায্য করেন, আমার খুব ভালো লাগলো। আর এইরকম ভাবে ওরা গল্প করছে যা অপালার ভালো লাগে না। অপালা বলে আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন বলুন তো? ভগবতীকে গান গাওয়ানোর উদ্দেশ্যে এসেছেন, আপনি সেই কাজটা করুন। ভগবতীর গান শুনবে বলে সবাই আসে, কিন্তু অপালাকে দেখে তো তারা ভয় পায়, বলে কিনা তারা ডিম্পিরই গান শুনতে এসেছে। কিন্তু মিস রায়ানা বলে দেয় যে না, ডিম্পি এখন কোনো গান গাইবে না, এখন যদি কেউ গান গায় সেটা ভগবতীই গায়। ভগবতীকে গান গাইতে বলে, ভগবতী তো আর গান গাইতে পারছে না, আর জিজ্ঞাসা করলে কিছু বলছেও না, কিভাবে ঠান্ডা লাগলো সেটাও বলছে না। আগামী পর্বে দেখা যাচ্ছে মিস রায়ানা ভগবতীকে আদর করতে থাকে যাতে ভগবতী সত্যিটা বলে, কিন্তু ভগবতী কোনোভাবেই তো মুখ খুলছে না। তবে মিস রায়ানা তো বোকা নয়, সে চিনি বলে কথা, তাই সে ধরে ফেলে যে ভগবতী আইসক্রিম খেয়েছে, কারণ তার ঠোঁটের পাশে আইসক্রিম লেগে আছে। এখন দ্রোণ বলে তুই আইসক্রিম খেয়েছিস ঠাকুরন? তোকে কে দিয়েছে বল, তুই কেন খেয়েছিস? ভগবতী চুপ করে থাকে আর কাঁদতে থাকে। অপালা বলে না না, কে ওকে আইসক্রিম দেবে, আর কেনই বা দেবে? দ্রোণ বলে আমি খুব ভালো করে বুঝতে পারছি, যাতে ও গান গাইতে না পারে সেই জন্য ওকে আইসক্রিম খাওয়ানো হয়েছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।